দুপুরে খাওয়া দাওয়া সেরে বাসন টাসন ধুয়ে চলে গিয়েছিলাম সজনে ফুল কুড়াতে। তো এই যে দেখো বাসন ধুয়ে নিয়েছি, নিয়ে ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সজনে ফুল কুড়াতে। তো আমাদের বাড়ির পাশেই সজনে গাছ, আর গাছটা হচ্ছে আমার ছোদ্দা দুধের। তো চলে আসছি, আর দেখো একেবারে তলা বিছিয়ে পড়েছে, পুরো নিচেটা সাদা হয়ে গিয়েছে ফুলে, আর গাছটাও একেবারে ফুলে ভরে আছে। আর কালকে এক পশলা বৃষ্টি হয়েছে, তো তাতেই আজ সকাল থেকে টুপটুপ টুপটুপ করে ফুল পড়েই যাচ্ছে। তো আমাদের পাড়ার প্রত্যেকেই এসে কুড়িয়ে নিয়ে গেছে, আর সকালবেলা ঠাকুমাও এসেছিল কুড়াতে। সজনে ফুলগুলো দেখো একেবারে টাটকা, একেবারে সাদা ধপধপ করছে, কী যে ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই ঘরে গিয়ে রান্না করে খাই। তো সজনে ফুলের পকোড়া, সজনে ফুলের বড়া, সজনে ফুল ভাজা, সজনে ফুলের ঝাল খেতে দুর্দান্ত লাগে। আর এই যে দেখো ঠাকুমাও চলে আসছে, আমি আসছি দেখে ঠাকুমাও চলে আসছে। তো ঠাকুমাও কুড়াতে শুরু করেছে, আর আমিও এইদিকে কুড়াচ্ছি ফুল। আর এই যে দেখো যাদের গাছ, সেই ভাই হচ্ছে যে এখানে ত্রিপল মিলে গিয়েছে, আর ত্রিপলটাও ভর্তি হয়ে গেছে ফুলেতে। তো আমাদের দেখে দেখে মাও আসছে। তো আমরা তিনজনেই চলে এসেছি ফুল কুড়াতে, এবারে পুরো ফ্যামিলি চলে এসেছি। আর এই যে দেখো তিনজনে মিলে এখন ফুল কুড়াতে শুরু করেছি, আর একদিকে কুড়িয়ে যাচ্ছি, আর একদিকে আবার টুপটুপ করে ফুল পড়েই যাচ্ছে, মানে কুড়িয়েও শেষ করতে পারছি না ফুল, এত ফুল পড়ছে। আর এই যে দেখো ত্রিপলটার অবস্থা, ত্রিপলটা পুরো ভর্তি হয়ে গেছে ফুলে। তো অবশেষে ফুল কুড়িয়ে বাড়ি চলে আসছি, আর এই যে আজ ঝুড়ি প্রায় ফুল হয়েছে। আর এবারে ফুলগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো। তো এই যে দেখো ঠাকুমা সকালে কুড়িয়েছিল, প্রায় এটাও আজ চিকচিকির মতো হয়েছে। তো এই যে এই বড় পেপারটার মধ্যে সমস্ত ফুলগুলো এখন কুড়িয়ে দিচ্ছি, আর আগে যে ফুলগুলো ছিল সেটাও এর সাথে রেখে দিচ্ছি। তো ফ্রিজে রাখলে কী বলো তো, ফুলগুলো টাটকা থাকবে, আর বাইরে রেখে দিলে ফুলগুলো পুরো নেতিয়ে যাবে কালকে। আজকে আর রান্না হবে না, তো ওই জন্য কালকে রান্না হবে। ফুলগুলো কুড়ানো হয়ে গেছে, মা এখন সমস্ত ফুল ফ্রিজে রেখে দিল।